আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সুইচ বোর্ড ওয়্যারিং করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথমে একটি 6 হোলে প্লাস্টিক বোর্ড নিয়ে নিলাম। তার সাথে একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, দুইটি সুইচ এবং দুইটি সকেট। এই সবগুলো এখন বোর্ডের মধ্যে সেট করতে হবে, বোর্ডের উপরের অংশে কেচিং এর মধ্যে। এইখানে আপনার যে কটা সুইচ এবং সকেট প্রয়োজন সে অনুযায়ী বোর্ড নিতে পারবেন। এই সবগুলা সেট করার পর এগুলোর সাথে যে নাট দেয়া থাকবে এগুলা খুব ভালো করে টাইট করে দিতে হবে যাতে কোনো প্রকার লুজ না থাকে। তো সুইচ বোর্ডের প্রথমে আমি একটি ফিউজ সেট করলাম, তারপর এখানে দুইটা সুইচ দুইটা লাইটের মধ্যে কানেকশন হবে। তারপর আছে একটা ইন্ডিকেটর, এটা হচ্ছে একটা লাইট। সুইচ বোর্ডে যখন কারেন্ট থাকবে তখন সবসময় লাইটটি জ্বলে থাকবে। তারপর আছে দুইটা সকেট, এখানে আমি সকেট ডাইরেক্ট কানেকশন করব, সকেটের মধ্যে কোনো প্রকার সুইচ থাকবে না। পরবর্তীতে আমি সুইচ ব্যবহার করে সকেট কানেকশন করে দেখাবো। তো এই সবগুলা সেট করার পর এখন ভিতরে কানেকশনের কাজ করতে হবে। এই কানেকশনটা আপনাদেরকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, সুইচ বোর্ডের ভিতরে কিভাবে কানেকশন দিতে হয়। এখানে ফিউজ থেকে প্রত্যেকটা সুইচ এবং সকেটের মধ্যে একটি কানেকশন হবে, এটাকে প্যারালাল কানেকশন বলে। ফিউজের একটা টার্মিনাল থেকে সবগুলা সুইচ এবং সকেট ইন্ডিকেটরে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। তো কানেকশনটা করার জন্য এখন সুইচের ব্যাক সাইডে আসতে হবে। তো এখানে আমি উপরের সাইডটার মধ্যে কানেকশন করব। তো এটা হচ্ছে ফিউজ, ফিউজের একটা টার্মিনাল থেকে সবগুলোর মধ্যে এখন আমি কানেকশনটা দিয়ে দিব। সেজন্য অল্প একটু তার নিতে হবে। তারটাকে আমি সুন্দর করে কেটে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন, এরকম করে কেটে নেবেন, তারপরে কানেকশনটা করে দিবেন। তো এই কানেকশনটা করার কারণ হচ্ছে ফিউজ থেকে প্রত্যেকটা সুইচ এবং সকেটের মধ্যে ফেজ কারেন্ট যাওয়ার জন্য। আপনি যদি এই কানেকশনটা না করেন সেক্ষেত্রে আপনার ফেজ কারেন্টটা যেতে পারবে না, তাহলে আপনার সুইচ সকেট কোনো কিছুই কিন্তু কাজ করবে না। তো সেই জন্য আপনাকে এভাবে কানেকশনটা করতে হবে। তো আমি এখানে ফিউজ থেকে সুইচে দিলাম, দুইটা সুইচে কানেকশন হবে, তারপর ইন্ডিকেটরও কানেকশন হবে। আর এখানে যেহেতু আমি সকেট ডাইরেক্ট কানেকশন করব সেজন্য আমি এই এখানে এই তারটি কানেকশন করে দিতেছি। আমি যদি এখানে সকেটের মধ্যে সুইচ ব্যবহার করতাম সেই ক্ষেত্রে এই তারটি সুইচে কানেকশন হতো, সুইচ থেকে সকেটে আসতো। যেহেতু এখানে আমি সকেট ডাইরেক্ট কানেকশন করতেছি সেজন্য আমি ডাইরেক্ট ফেজটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনাকে ভিতরে কানেকশনটা করতে হবে, এটা হচ্ছে এক পাশে কানেকশন ফেজের জন্য। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ফিউজ থেকে আপনার সবগুলোর মধ্যে সুন্দরভাবে কানেকশনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফেজ কারেন্ট যাওয়ার জন্য। তো এখানে আরেকটু কাজ করতে হবে, এখানে যেহেতু দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটর আছে, এইগুলোর মধ্যে কিন্তু নিউট্রাল দিতে হবে। সুইচ বোর্ডে আপনি সকেট ইন্ডিকেটর তার মধ্যে নিউট্রাল না দিলে এগুলো কিন্তু কাজ করবে না। সেজন্য এই তিনটার মধ্যে এখন আবার কানেকশন করতে হবে, দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটরের মধ্যে একইভাবে শর্ট করে দিতে হবে, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। উপরে যেভাবে কানেকশন দিয়েছেন ঠিক একইভাবে এই কানেকশনটি করতে হবে। তো এখানে দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটরের মধ্যে কানেকশন হবে। একটা কথা মাথায় রাখবেন, সুইচ বোর্ডে ফেজ সবসময় সুইচের মধ্যে কানেকশন হবে, আর নিউট্রাল সবসময় সকেটের মধ্যে কানেকশন হবে। নিউট্রাল কখনো সুইচের মধ্যে যাবে না। তো আমি এখানে ইন্ডিকেটর থেকে দুইটা সকেটের মধ্যে কানেকশন করে দিতেছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। এইখানে যদি আপনারা কানেকশনটা বুঝতে পারেন আশা করি যে কোনো সুইচ বোর্ডে আপনি সুন্দর করে কানেকশন দিতে পারবেন। তো আমার এখানে কানেকশনটা কিন্তু কমপ্লিট। এখানে আমি কালো তার ব্যবহার করতেছি, নিউট্রালের জন্য কালো তার আর ফেজের জন্য লাল তার ব্যবহার করবেন, যাতে পরবর্তীতে কেউ কাজ করলে খুব সহজে বুঝতে পারে। তো এখন আমি এখানে দুইটা লাইট কানেকশন করব, যেহেতু আমার এখানে দুইটা সুইচ আছে। তো এগুলো হচ্ছে লাইট, এসি লাইট। তো এগুলো এখন আমি সুইচের মধ্যে কানেকশন করে দেব। তো কানেকশন করার জন্য যে বোর্ডটা আছে, বোর্ডের যে হুল আছে, হুল দিয়ে তারগুলো ভিতরে নিয়ে আসতে হবে, তারপর কানেকশন করতে হবে। তো দুইটা লাইটের মধ্যে তারগুলো কিন্তু কানেকশন করা আছে, দুইটার মধ্যে দুইটা করে চারটা তার আছে। এগুলো আমি এখন বোর্ডের ভিতরে নিয়ে আসবো, তারপরে সুইচের মধ্যে কানেকশন করে দিব। তো এখানে লাইটের মধ্যে লাল এবং কালো দুইটা তার আছে। তো লাল তারগুলো আমি সুইচের মধ্যে কানেকশন করবো, এর কারণ হচ্ছে সুইচ থেকে ফেজ কারেন্টটা লাইটের মধ্যে যাবে, আর ফেজ কারেন্ট সবসময় লাল তার দিয়ে যায়, সেজন্য লাল তারটি আমি সুইচের মধ্যে কানেকশন করব। তো এখানে এই দুইটা হচ্ছে সুইচ, সুইচের অপর পাশে আমি লাইটের তারগুলো কানেকশন করে দিব। তো আপনারা যদি এখানে বুঝতে পারেন তাহলে যে কোনো সুইচ বোর্ডে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবেন। আমি আপনাদের খুব সহজ করে কিন্তু কাজটা দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে দুইটা লাইটের মধ্যে দুইটা তার আমি কানেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে লাল দুইটা তার, দুইটা লাইটের দুইটা তার। তো এই কানেকশনটা করার পর যেটা করতে হবে, লাইটের যে কালো দুইটা তার আছে
এই দুটো তার একসাথে আমি জয়েন করে দিব। এই কালো দুটো তার দিয়ে নিউট্রাল যাবে। এটা আমি এখন এখানে জয়েন করে রেখে দিলাম। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে সুইচ বোর্ডের ভিতরের কাজটা। তো এখন এখানে সুইচ বোর্ডে সার্ভিস তার কানেকশন করতে হবে, যে তার দিয়ে সুইচ বোর্ডে কারেন্ট আসবে। তো এখানে সার্কিট ব্রেকার থেকে সার্ভিস তার আমি বোর্ডের মধ্যে কানেকশন করব। এখানে কিন্তু দুইটা তার কানেকশন করা আছে, লাল এবং কালো। তো এই দুইটা তার এখন আমি সুইচ বোর্ডে নিয়ে আসব। তো এখানে যে লাল তারটা আছে এটা হচ্ছে ফেজ তার, আর কালো তারটা হচ্ছে নিউট্রাল। তো ফেজ তার কানেকশন হবে এখানে যে ফিউজ আছে ফিউজের মধ্যে, ফিউজের এক পাশে ফেজ তারটি কানেকশন করে দিতে হবে। এই ফিউজ হয়ে ফেজটা তারপর সুইচের মধ্যে আসবে। আপনারা অবশ্যই সুইচ বোর্ডে সবসময় ফিউজ ব্যবহার করবেন। এটা আপনার সুইচ বোর্ডটাকে সুরক্ষিত রাখবে বা যে কোনো দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে। আপনারা সবসময় ফিউজ ব্যবহার করবেন সুইচ বোর্ডের মধ্যে। তো এখানে ফিউজের মধ্যে লাল তারটা কানেকশন করা হয়ে গেছে, আর এখানে কালো তারটা আমি জয়েন করে দেব লাইটের দুটো তারের সাথে। এটা হচ্ছে নিউট্রাল। আর এগুলোর সাথে আমি আরেকটা তার জয়েন করব, আরেকটা কালো তার। এইটা আমি কেন করছি এটা আপনাদেরকে একটু পরে বলতেছি, যে কিসের জন্য আমি তারটা এখানে জয়েন করলাম। তো জয়েন করার পর এখানে ভালো করে কস্টিপ দিয়ে দিতে হবে, যেহেতু এটা নিউট্রাল বোর্ডের ভিতরে থাকবে, যাতে কোনো প্রকার লিক না হয়। তারপরে এই তারটি কানেকশন করতে হবে এখানে যে সকেট আছে সকেটের মধ্যে, কারণ সকেটে এবং ইন্ডিকেটরে কিন্তু আমার নিউট্রাল দিতে হবে। নিউট্রাল না দিলে কিন্তু সকেটের মধ্যে লাইন আসবে না বা ইন্ডিকেটরও জ্বলবে না। তো সেজন্য এইখান থেকে যে কোনো একটার সাথে আমি কানেকশনটা করে দিব, তাহলেই হবে। তো আমি এখানে সকেটের সাথে কানেকশনটা করে দিলাম। তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে, বোর্ডের কাজও কিন্তু প্রায় শেষ। আমার নিউট্রাল কানেকশন হয়েছে সকেটের একপাশে আর ইন্ডিকেটরে, আর ফেজ তারটা কানেকশন হয়েছে ফিউজের মধ্যে। তো এই হচ্ছে বোর্ডের ভিতরে কানেকশন, খুব সহজ একটি কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ড ওয়্যারিং করতে হয়। তারপরে এখন শুধু বোর্ডটাকে আমি সুন্দর করে সেট করে দেব। বোর্ডের যে নাটগুলো থাকবে নাটগুলোর সাহায্যে সুন্দর করে আপনাকে ফিট করে দিতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। ছোটখাটো ইলেকট্রিক সমস্যা কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারবেন। চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তারপর এখন আমি সার্কিট ব্রেকারটি অন করব। অন করার পর আমি সুইচ দিয়ে দেখব। অন করা হয়ে গেছে, আমি এখন সুইচ দেব। এখানে দেখেন কিন্তু সুইচ দেওয়ার পরে কিন্তু লাইটটা জ্বলতেছে না। এর কারণ হচ্ছে আমি যেখানে ফিউজ ব্যবহার করছি এখানে কিন্তু একটু কাজ আছে, এই কাজটা কিন্তু আমি এখনো করি নাই। এখানে ফিউজের দুইটা টার্মিনাল কিন্তু আপনাকে শর্ট করে দিতে হবে। আপনি যদি শর্ট না করেন সেক্ষেত্রে আপনার ফেজটা কিন্তু পাস হবে না। সেজন্য এখানে চিকন একটি তার দিয়ে আপনি দুইটা টার্মিনাল শর্ট করে দিবেন, তাহলে ফেজটা পাস হবে। এখানে চিকন তার দেওয়ার কারণ হচ্ছে আপনার বোর্ডে যদি কোনো প্রকার শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এখান থেকে এই তারটা কেটে যাবে, তাহলে আপনার বোর্ডে কোনো প্রকার ক্ষতি হবে না বা কোনো সমস্যা আর হবে না। সেই জন্য আপনারা অবশ্যই ফিউজ ব্যবহার করবেন। তো এখন আমি আবার বসাই দিব এখানে ফিউজটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে বোর্ডটার মধ্যে লাইন আসবে, আমার লাইটও জ্বলে উঠবে। তো এখন আমি সার্কিট ব্রেকারটা অন করব। অন করার পর এখন আমি সুইচটা দিব, দেখবেন যে লাইটটা জ্বলে উঠছে। এই যে দেখেন লাইট কিন্তু জ্বলতেছে আর ইন্ডিকেটরও জ্বলতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়। আর এখন আমি সকেটগুলো চেক করে দেখাবো সকেটে লাইন আছে কিনা, যেহেতু সবগুলো আমার ডাইরেক্ট কানেকশন, সকেটে কোনো প্রকার সুইচ নাই। তো দেখেন সকেটে কিন্তু কারেন্ট আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়। আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।